এই তো এই তো বাইরে থেকে এসে আমার মেয়ে এটা নিয়ে এই যে একটা টয় আনছিল বুক এই যে এটার ইয়েটা মেক করতেছে এটার নেম কি মা ডায়মন্ড পেইন্টিং And this is a parrot. Yeah, this is a parrot. তো ওটা ও করতেছে বিটগুলো এই যে এখান থেকে এই পেনের মাধ্যমে এটার মধ্যে গ্লু লাগানো আছে Oh, pink stuff. আর এই যে এটা থেকে গ্লু লাগিয়ে বিটটাকে কালেক্ট করা হয় আর এই পেইন্টের মধ্যে গ্লু লাগানো আছে সো এটা I দিয়ে like doing feeling it because it's nice. Yeah, it's very nice painting. Yeah, it's a lot. Yeah. আর এখন আমি রান্না করব আমার কিচেনে রান্না করব তো রান্নাটাও সেরে নেই মেয়ের এটা শেষ হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করব এই তো এখন রান্না করতেছি শিম দিয়ে আমাদের সিলেটি শিম দিয়ে গরুর সিনার মাংস দিয়ে সিনা দিয়ে আর এখানে একটা চিকেন রান্না করব মেয়ের জন্য চিকেন এন্ড আলু আর ছেলের জন্য এই তো পেরি পেরি চিকেন ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এটা কুক হয়ে যাবে একসঙ্গে প্রথমে আমি 25 মিনিটস করব তারপরে আবার 15 মিনিটস দিয়ে দেব এই তো আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি মিটটাকে বসিয়ে দিলাম সঙ্গে 5 ফোড়ন দেব গরম মশলা দেব হোমমেড গরম মশলা অনেকে হয়তো বলবেন সিম দিয়ে কীভাবে খাওয়া যায় কিন্তু খুব মজা হয় আপনারা ট্রাই করে দেখেন বেশিরভাগ হাড়ি জাতীয় মাংস দিয়ে এটা বর্ণ হয় তো সঙ্গেই থাকুন আমি প্রসেসটা আপনাদের সঙ্গে এতে আমি গরম মশলা দিলাম আর একটু মিক্স মাদ্রাজ কারি পাউডার যেটাতে একটু মিক্স করলাম করে এটাকে ঢেকে দেবো তো মিটটা কুক হওয়ার জন্য মিটটা কুক হয়ে গেলে আমি সিমগুলো কেটে এর মধ্যে ছাড়িয়ে কষিয়ে নেব তারপরে হলুদ মরিচ দেবো একটু আর এখানে চিকেনের মশলাটা রেডি হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু সফট করে নিয়ে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এই তো চিকেনে হলুদ দিচ্ছি মরিচ বেশি দেবো না জিরে পাউডার দেবো একটু আর এটা হচ্ছে কি কারি পাউডার একটু একটু মিক্স কারি পাউডার দিচ্ছি সবগুলো মশলা মিক্স করে এর মধ্যে জিরে পাউডারটা দিয়ে দেবো সিমগুলো এখন কেটে নিচ্ছি এগুলোকে ভালো করে চেক করে নিয়ে ফেড়ে ভিতর থেকে একটু চেক করে নিই আমরা অনেক সময় ফুকা বের হয় সিম থেকে তার জন্য এইটা এখন মিটে অন্যান্য মশলাগুলো দেব মরিচ দেব হলুদ দেব দিয়ে সিমটা ছেড়ে এটাকে কষাবো এই তো মিটটা এখন আমি সিমগুলো ছেড়ে দেবো এই তো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমার সিমগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে অল্প ঝোল দিয়ে রান্না করে নিলাম তারপরে একটু ফোড়ন দেবো গার্লিক অ্যান্ড পাঁচফোড়ন দিয়ে একটা কাঁচামরিচও দেবো সঙ্গে আর সঙ্গে ইয়েটাও দিয়ে দেবো পুঁই শাক দিতেছি আমাদের স্প্যানিশ শাক যেটা এই যে
আলুটা একটু সময়ের জন্য কুক হতে দেবো, তারপরে আমি দিয়ে দেবো 5 মিনিটের মতো, তারপরে শাকটা দিয়ে আমি ফোড়ন দেবো এটাকে কুক করে। শাকগুলো দিয়ে দেবো। শাকটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তার জন্য বেশি সময় কুক করার প্রয়োজন হয় না। এই জন্য আলুটাকে আমি আগে একটু সময় কুক করে নিয়ে দিলাম। এখন 5 মিনিট পরেই আমি এটার মধ্যে ফোড়ন দেবো, দিলেই এটা হয়ে যাবে। এটা শেষ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন অল্প ঝোল দেব। 5 মিনিট পরে আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো। এই তো শাকটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। এই তো আমার তরকাটা রেডি। আমি এখন দুটোটাতেই অর্ধেক করে দুটোটাতেই দিয়ে দেবো, একসঙ্গে করে নিলাম। এই তো এখন দুটোটাকেই আমি ঢেকে দিলাম। মিটটাকে আগে ঢেকে দিয়েছি প্রথমে, এটাকেও আমি এভাবে ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে মিটটাকেও আমি এভাবে ঢেকে দিয়েছি। যদি আপনাদের আমার আজকের এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এটাতেও আর 5 মিনিটস পরে ধনেপাতা দিয়ে দেবো। যদি আমার আজকের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।